আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানের এই বরকতময় সময়ে সকলকে আমাদের মোনাজাতে স্বাগত জানাচ্ছি। আজকে কথা বলবো রিজিক নিয়ে। আমরা তো রিজিক নিয়ে অনেক চিন্তা করে থাকি, কিন্তু এই রিজিকের দায়িত্বটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। চিন্তার ন্যূনতম কোনো কারণ নেই, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন পৃথিবীতে বা জমিনের উপরে যত যা কিছু আছে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। আমি একটু সুনানে তিরমিজি এবং দাউদ শরীফের একটি হাদিস উল্লেখ করতে চাই। সেটা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি আল্লাহর উপর নির্ভর করতে পারে তাহলে একটা পাখি সকালবেলাতে ঠিক যেভাবে একদম মানে তার পেটে কোনো খাবার থাকে না, কিন্তু সন্ধ্যাবেলায় সে উদর পূর্তি করে তার নিড়ে ফেরে, মানুষও ঠিক আল্লাহর উপর নির্ভর করলে এইভাবেই তার রিজিক আল্লাহ ব্যবস্থা করে দিবেন বা তার উদরটা পূর্তি করে দিবেন। প্রিয় দর্শক, এখন আমরা ছোট্ট একটা মোনাজাত করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমাদের রমজানকে কবুল আর মঞ্জুর করে নিন। আমাদের রমজানের সাহরি, ইফতারি, তারাবির জামাত কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ আমাদের দেশকে শান্তিময় এবং বরকতময় করে দিন। আল্লাহ আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যে যেখানে কবরবাসী আছে, আল্লাহ সকলকে মাফ করে দিন। কবরকে বেহেশতের টুকরা হিসাবে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, আল্লাহ যারা জীবিত আছে প্রত্যেককে সুস্থ রাখুন, ভালো রাখুন। আল্লাহ আপনি আমাদের উপর আপনার খাস রহমত বর্ষণ করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।